উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আজ আপনাদের লতিফপুর লস্করপাড়া, এই করলা বলুন, রায়পুর বলুন আর লতিফপুর বলুন, এসব জায়গা আমার ছোট হুজুর পীর কেবলার বড় মহব্বতের জায়গা। জোরে বলুন সুবহান। এই এলাকার তোমাদের দাদুরা, আব্বারা ছোট হুজুরকে বড় ভালোবাসতেন, সেই সূত্রে আপনারা আজও আমাদেরকে ভালোবাসেন, তাই তো নাকি? এই কাজ কাম ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, ঈশার নামাজ পড়ে নিয়ে, ঈশার নামাজ বাদ আলোচনা মাহফিলে এসে হাজির হয়েছেন এবং মাগরিব বাদও ইমাম সাহেব উলামারা আলোচনা করেছেন। বিশেষ করে আমার ভাই পীর আল্লামা আলহাজ আলী আসগার সিদ্দিকী হুজুর কেবলার মেজো সাহেবজাদা পীরজাদা তালহা সিদ্দিকী আল কুরাইশি সাহেব, তিনিও বাদ মাগরিব কিছুক্ষণ আলোচনা করেছেন। এখন আমি অধম বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, যিনি তামাম কায়নাতের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, তেনার দ্বীনের পক্ষে আর দ্বীনের দুশমনদের বিরুদ্ধে কিছু কথা বলতে এসেছে। শুধু পক্ষে থাকবো, বিরোধীদের বিরোধী করব না। কথা বলে রসুলের শুধু দ্বীনের পক্ষে থাকবো আর নবীর দ্বীনের বিরোধীদের বিরোধী করব না, একে তো মুনাফিকি বলা হয়। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পক্ষে দাবিদার ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, রসুলের পিছনে ঘুরতো, কিন্তু নবীর দুশমনদের বিরুদ্ধে কথা না বলে গোপনে গোপনে যোগাযোগ রাখতো। আল্লাহ নবী যখন কোরআনের মাহফিলের কথা বলতেন, আল্লাহ নবী দরবারে এসে বসে থাকতো, আল্লাহ নবী যখন ইমামতি করতেন, নবী পাকের পিছনে নামাজও পড়তো। আল্লাহ নবী যখন হজে গেছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে হজে গেছে, আল্লাহ নবী যখন দানের কথা বলতো, এই আব্দুল্লাহ ইবনে উবাই অর্থ দিত। আল্লাহ নবী যখন জিহাদের কথা বলতো, এই আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে জিহাদে গেছে। এর মাথাতে টুপি ছিল, পরনায় জুব্বা ছিল, পাগড়ি দাঁড়িয়ে ছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মিথ্যা তহমত লাগিয়ে বাজারে সবথেকে বেশি যে প্রচার করেছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। শুনছেন? এরকম খদ্দের আমাদের এখানে আছে না? না, এইগুলো বাবা আমাদেরকে শেষ করে ফেলছে। এইগুলো চিনতে হবে, কি হবে, কথা বন্ধ করতে হবে তো, নাই আমার কান তো ওইদিকে। এ নওজওয়ানেরা, এ আমার আব্বা জানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তামাম পৃথিবী জুড়ে ইসলাম ও মুসলমানদের ঘরে নতুন করে টার্গেট নেওয়া হয়েছে। হ্যাঁ, এর পূর্ব নেওয়া হয়েছিল। প্রায় সময় ইসলাম ও মুসলমানদের উপরে সন্ত্রাসবাদীরা আঘাত করেছে, জালিমরা আঘাত করেছে, সমাজ বিরোধীরা আঘাত করেছে, চরিত্রহীনরা আঘাত হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা নতুন করে আবার পুরো পৃথিবী জুড়ে ইসলাম ও মুসলমানদেরকে টার্গেট করেছে। কিন্তু মনে রাখবে, এর পূর্বে যতবারই টার্গেট করেছে কিনা, হয়তো আমাদের অনেকের জীবন চলে গেছে। জীবনটা যাবার পিছনে কারণও রয়েছে, মুনাফিকদের খপ্পরে পড়ে যাওয়ার জন্য জীবন গেছে। কিন্তু মনে রাখবেন, ইসলামকে যারা মিটাতে এসেছে, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে।
নওজোয়ান তরুণেরা ইসলামের উপরে বারবার আঘাত দিয়েছে। মনে রাখবেন বদরের জমিনে আঘাত দিয়েছিল আবু জেহেল তার বাহিনী দিগকে নিয়ে। তারা চেয়েছিল ইসলামকে মুছে দেব, মদিনার জমিন থেকে আর ইসলাম বেরোবে না, পৃথিবীর মানচিত্রতে ইসলামের প্রচার বন্ধ হয়ে যাবে। এ নওজোয়ানেরা, এর আগে ফেরাউন চেয়েছিল, তার আগে নমরুদ চেয়েছিল। এইভাবে যুগে যুগে ইসলামকে মিটাবার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু মনে রাখবেন ইসলামকে কখনো মিটানো যায়নি, কেননা ইসলামের হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নিজে নিয়েছে। বদরের জমিনে 313 জন ছিল সাহাবা হুজুরদের পক্ষে, অর্থাৎ ইসলামের পক্ষে। আর সন্ত্রাসবাদী, জালিম, অত্যাচারী এমন করে আবু জেহেল তার পক্ষে ছিল 1000-এর উপরে, কিন্তু 1000 বাহিনীর হাতে অস্ত্র ছিল, 1000 বাহিনীর হাতে ঢিল তলোয়ার ছিল, 1000 বাহিনীর হাতে ঢাল তরোয়াল ছিল, 1000 বাহিনীর ঘোড়ার পিঠে ছিল। আর 313 জন যিনারা ছিলেন তিনাদের হাত খালি ছিল, খাজুরের ডাল নিয়ে তিনারা দাঁড়িয়ে গেল। কিন্তু আল্লাহ পাকের কুদরতের কাছে পৃথিবীর কোনো ক্ষমতা টিকতে পারে না, আল্লাহ পাকের শক্তির কাছে পৃথিবীর কোনো ক্ষমতা টিকতে পারে না। এই বদরের জমিনের ইতিহাস আজও প্রমাণ দেয় 313 জনের কাছে 1000 সুসজ্জিত যোদ্ধা শুধু পরাজিত হয়েছে তা নয়, পালা বড় রাস্তা খুঁজে পাইনি। আরো জোরে বলুন সুবহান। একটুখানি এই দিকে চাপতে হবে, আমার ডান দিকটাই চাপতে হবে, তাহলে এখান থেকে একটুখানি হালকা হবে। ভাই সময় নষ্ট করেন না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা ইসলামকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে, অর্থাৎ ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, খোদাত্ম মানুষকে মিটাবার জন্যে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা নারীকে মিটাবার জন্যে, জুলুম বর্জিত করার জন্য সন্ত্রাসবাদ, ফাসিবাদ চিন্তা ভাবনাকারীরা ইসলামকে বারবার মিটাতে চেয়েছে। গরিবদের উপরে বারবার জুলুম হয়েছে, এতিমদের হক বারবার কেড়ে নিয়েছে। কিন্তু মনে রাখবেন, এতিমদের পক্ষে, গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে, মানুষের পক্ষে, নারীদের পক্ষে বারবার বারবার ইসলামের মান্যওয়ালাদের পক্ষ থেকে একদল আল্লাহ মুজাহিদ তৈরি করে দিয়েছে, যাদের মোকাবেলার সামনে পৃথিবীর বড় বড় সাম্রাজ্য, পৃথিবীর বড় বড় রাজা মহারাজা, পৃথিবীর বড় বড় সুপার পাওয়ার তারা নিস্তে নাবুদ আল্লাহ পাকের দয়ায় হয়ে গেছে। এই পৃথিবীতে একটা আতঙ্কের নাম ছিল চিঙ্গিস খান। ওই চিঙ্গিস খান পৃথিবীর উপরে অনেক জুলুম করেছে, নারীদের অনেক লুণ্ঠন করেছে। ওই চিঙ্গিস খান 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে। ওই চিঙ্গিস খান 1 লক্ষর উপরে কম বেশি উলামা দিয়াকে হত্যা করেছে। কিন্তু এরপরও মনে রাখবেন, ইসলামকে কিন্তু মিটাতে পারেনি। ও চেয়েছিল বাগদাদের জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেবো, উজাড় করে দেবো। বাগদাদের মসজিদ গুলো ভেঙেছিল, বাগদাদের মাদ্রাসা গুলো ভেঙেছিল, লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়েছিল, মুসলমানদের কাতলেআম করেছিল, মুসলমান উলামাদেরকে হত্যা করেছিল। এ আমার দিনের উলামারা, আজ তোমরা বড় ভালো লাগছে এর সাথে মিশে, ওর সাথে মিশে গায়ে বড় হাওয়া লাগাচ্ছ, কিন্তু মনে রেখে দিও তোমাদের জন্য ফাঁদ পাতা হচ্ছে। দিন বেশি দিন নয়, যদি এখনো শুধরে না যাও, এখনো যদি সংগঠিত না হও, এখনো যদি ঐক্য না হও, এইভাবে তোমাকে হত্যা করা হবে। যেইভাবে হত্যা চিঙ্গিস খান করেছিল, যেইভাবে হত্যা ইংরেজরা করেছিল, যেভাবে যুগে যুগে জালিমরা উলামা দিয়াকে হত্যা করেছিল, ইংরেজরা ভারতের জমিনে এত আলেমকে হত্যা করেছে, এত ইমাম হাফেজকে হত্যা করেছে, সাধারণ মানুষের মুখে দাঁড়িয়ে
দাড়ি টুপি দেখে তাদেরকেও মৌলী সাহেব মনে করে হত্যা করে দিয়েছে। লাস্টে কোনো মানুষ মারা গেলে 20, 25, 30, 40, 50টা গ্রাম খুঁজো একটা জানাজা পড়ানোর লোক পাওয়া যেত না। শুনছো, আজ আমার উলামা ভাইরা বড় গায়ে হাওয়া লাগাচ্ছে, ইমাম সাহেবরা হাওয়া লাগাচ্ছে যে আমাদের তো কেউ আছে। শুনছেন তো নাকি? ভাবছে আমাদের তো কেউ আছে, আমাদের দেখে নেবে। ইতিহাস যদি ভুলে যাও তাহলে তো ঠকতে হবে নাকি? আমাদের একমাত্র আল্লাহ ও রসুল ছাড়া কেউ আমাদের নেই। এ কথা মানেন আপনারা? আওয়াজ দিয়ে বলুন মানে। আর দ্বিতীয়, আমাদেরকে তারাই ভালোবাসে যাদের মধ্যে আল্লাহ ও রসুলের মহব্বত আছে। বাকি সব স্বার্থের জন্য দুনিয়া চলছে বাবা। এ কথা হয়তো সবার পছন্দ নাও হতে পারে, বাকি এ কথা সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার পড়াশোনা, আমার স্টাডিতে আমাকে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে, আমি যত ইসলামের ইতিহাস দেখেছি, ও শিয়াল মুরগিদের জন্য খুব আন্দোলন করে। কি দেখেন না? মুরগির মালিক গুলো সব অন্যায় করছে, খাঁচার মধ্যে, বেড়ার মধ্যে, ডোবের মধ্যে সব ভরে রেখেছে। মুরগিগুলোর বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, আন্দোলন করে। কেন করে বলেন তো? মুরগি যদি ছাড়া না পায় যে শিয়াল খাবে কি করে? কথা বুঝছেন তো নাকি? এরকম কিছু দরদি আছে আমাদের হয়ে খুব আন্দোলন করে। মূলত উদ্দেশ্য একটাই, আমাদের মাথায় তারা বসে আমাদেরকেও তারা নিয়ন্ত্রণ করবে, যাতে করে আমরা নিজেদের পায়ে নিজেরা না দাঁড়িয়ে যাই। শুনছেন তো নাকি? আরে বাবা, যে যেখানে আছে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যা, কি করবি বাবা, জায়গা হচ্ছে না, কি করা যাবে? এটাও তো আল্লাহর রহমত, এটাও তো আল্লাহর দয়া নাকি? তবেরা নজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, চিঙ্গিস খান একদিন বাগদাদের একটা মাদ্রাসার উপরে হামলা করলো। যে মাদ্রাসাটা এত বড় ছিল, 300 উলামা মাদ্রাসার মধ্যে রয়েছে। এই 300 উলামাকে মাদ্রাসাতে বন্দি করলো। বাকি তুলাবা ছাত্রদের রক্তেতে মাদ্রাসাখানা লাল করে দিল। আজকে দিনও আমার ভারতের জমিনে মাদ্রাসার উপরে আঘাত হচ্ছে না হয়নি? জোরে বলুন। আমার বাংলা তো মাদ্রাসার উপরে আঘাত হচ্ছে না হয়নি? কিন্তু আমরা ইমামরা, আলেমরা, ওলামারা, মুফতিরা, পীর পীরজাদারা এখনো মনে করছি আমাদের সব ঠিক আছে। কি আব্বাস সিদ্দিকী তাই চিল্লাচ্ছে বলে সবাই আমার বিরুদ্ধেও লেগে গেছে। যাক, আমি আল্লাহর জন্য কথা বলছি, নবীর জন্য কথা বলছি, ইসলামের জন্য কথা বলছি, ইসলামের জন্য কথা বলছি, মানবতার জন্য কথা বলছি। কে নেবে না নেবে ওটা আমার জানার বিষয় না। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে নাজারটা দিয়ে দেয়। এ আব্বাস, তুই হক কথা কেন বললি না? এই জন্যে বলছি, কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, সত্য জানা বলে না, কিয়ামতের দিন আল্লাহ তাকে বুবা শয়তান করে তুলবে। কে বলবে না বলবে সেটা তার বিষয়, আল্লাহ পাকের কাছে সে বুঝে নেবে। কিন্তু আমি গুনাহগার, আমার দায়িত্ব আমার জাতি আমাকে ভালোবাসে, আমার দায়িত্ব সমাজের মানুষ আমাকে ভালোবাসে, আমাকে ধর্ম মাহফিলে নিয়ে এসেছে। আমি আমার ধর্মের মানুষকে সজাগ করার জন্য বোঝাতে হবে। এই যুবকেরা, চিঙ্গিস খান এমন করে বাগদাদের জমিনে ওই মাদ্রাসার উপরে হামলা করে দিয়ে মাদ্রাসার ছাত্রগুলোকে হত্যা করে দিল, তাদেরকে মেরে দিল, রক্তাক্ত করে দিল, লাইব্রেরিগুলো আগুন ধরিয়ে দিল, 300 উলামাকে বন্দি করে নিয়ে এমন করে 100 করে 3টে কাতারে সাজিয়ে দিল। চিঙ্গিস খান ঘোড়ার পিঠে রয়েছে, আর সৈন্য সামন্তরা ঘিরে রয়েছে। এমন সময় জাল্লাদকে বলে দিল, প্রথম কাতার থেকে শুরু করো উলামাগুলোকে কতল করার। এই জমিনের উপরে ইসলামের মান্যওয়ালাদের উপরে কত জুলুম হয়েছে ভেবে দেখো। আর সামান্য তোমার যদি কেউ দোকান বন্ধ করে দেয়, আর সামান্য তোমার কারবার যদি একটু লস হয়ে যায়, এই ভয়ে তুমি জালিমের বিরুদ্ধে কথা বলছো না, এই বলে তুমি সত্যটা জানার পরও চুপ থেকে যেচ্ছ। আজ ইমাম মনে করছে যদি আমার ইমামতিরা চলে যায়, আজ উলামা মনে করছে আমার জলসা যদি বন্ধ হয়ে যায়। হায় রে
দুনিয়া, দুনিয়ার লোভ লালসা আমরা আজকে ধ্বংস হতে চলেছে। ইমামকে জানিয়ে দিই, একদিন তোমার ইমামতি অবশ্যই বন্ধ হয়ে যাবে। এ উলামারা ওয়াজ যারা করছো, একদিন তোমার ওয়াজও বন্ধ হয়ে যাবে। তুমি যতই মিলে দেখো না কেন, তোমাকে দিয়ে প্রথম আমাকে রুকা হচ্ছে। যখন আমাকে রুকা হয়ে যাবে, তখন তোমার পালা আসবে। যেমন সিরাজউদ্দৌলাকে মেটাবার জন্য প্রথমে মির্জাফরকে ব্যবহার করা হলো, মির্জাফরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে শেষ করে দেওয়া হলো। তারপর ইংরেজরা বলল, তুই যদি তোর জাতেরই না হো, তুই আমাদের কি করে হবি? এই সিরাজউদ্দৌলাকে যে মির্জাফর মারার লাইন করে দিল, সেই মির্জাফরকে কামানের সামনে বসিয়ে ইংরেজরা মেরে দিল। আজকের মুসলিম উলামারা, আজকের ইমাম সাহেবরা, আজ মুসলিম ঘরের ছেলেরা, তোমরা দুনিয়ার ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে আজ নিজের কমকে মিথ্যা কেস দিচ্ছ, নিজের কমকে মারছো, নিজের কমকে চমকাচ্ছ, নিজের কমের উপরে জুলুম করছো, নিজের কমকে নানান দিক দিয়ে টর্চার করছো। মনে রেখে দিও, তুমি হলে আজকের মির্জাফর, তোমাকে দিয়ে আমাদেরকে প্রথম মারা হচ্ছে। তারপরে যখন আমাদের কাছে কাজ মিটে যাবে, যখন আমরা থাকবো না, আমাদেরকে যখন জুলুমের শিকারে বন্দি করে ফেলবে, তখন তোমার পালা আসবে। একটাই কথা বলবে, যেটা ইংরেজ বলেছিল, তুই যদি তোর জাতের না হোস, তোরা আমার হবি কি করে? যে উলামা তার আল্লাহর হয়নি, যে উলামা তার রসুলের হয়নি, যে ইমাম তার আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর জন্য কথা বলেনি, সেই উলামাকে তারা ভালোভাবে চেনে। কথা বুঝে আসছে না? আমি সবার কথা বলছি না, অনেকে হক কথা বলে, কিন্তু একটা বড় অংশ দালালিতে এখনো আছে না? নাই। এ থেকে বেরিয়ে আসা তিনাদের কি সময় হয়েছে না হয়নি? আজ যেদিকেই তাকান, জন ছেলে কাজের জন্য গেছে উত্তরপ্রদেশে, লাশে ফিরে আসছে। কেন? মুসলমান হওয়ার জন্য মেরে দিয়েছে। কাজের জন্য গেছে উড়িষ্যায়, লাশে ফিরে আসছে, মেরে দিয়েছে। কাজের জন্য গেছে বোম্বাইয়ে, লাশে ফিরে আসছে, মেরে দিয়েছে। শুধু এটা নয়, আমার বাংলাতেও পেটের জ্বালায় রিকশা চালায়, তাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। কেন? মুসলমান। এখনো কি আমরা বুঝতে পারছি না যে কি রাত চলছে? কি গো, আমার কথা মাথায় খারাপ লাগছে নাকি? হুজুর নামাজের কথা বলবে, হুজুর রোজার কথা বলবে, হুজুর হজের কথা বলবে, হুজুর দান খায়রাতের কথা বলবে। কেন বলবো এগুলো? না, এটাই তো ইসলামের কথা। আপনি কি ভুলে গেছেন ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কি? আল্লাহ পাকের সৃষ্টিকে ভালোবেসে খোদার তো মানুষকে খানা খাওয়ানো। বলেছে, এক নারী ছিল যে দুনিয়ার জমিনে পাপাচারে লিপ্ত ছিল, সে নোংরা কাজের সঙ্গে জড়িয়েছিল। একদিন নোংরা পাপাচার কাজ করে সে যখন ঘরে ফিরতে লেগেছে, সে এমন করে দেখতে লেগেছে রাস্তার ধারে একটা কুয়া রয়েছে। এই যুবকেরা, এখন তো টিউবওয়েল হয়েছে, মোটর হয়েছে, নানান কিছু হয়েছে। তখন ছিল কুয়া, ওই কুয়ার ওপরটা ঘেরা থাকে যাতে বাচ্চারা না পড়ে যায়। ওই একটা রাস্তার পথের কুকুর পিপাসা লেগেছে, তাই বারবার পা দুটো কুয়ার ওই ঘেরার উপরে তোলে, পানি কিন্তু পান করতে পারে না। ওই চরিত্র নারীটা যে চরিত্র নষ্ট করে বেড়ায়, সে যখন দূর থেকে দেখতে পেয়েছে আল্লাহর সৃষ্টিটা পানি পান করতে পারছে না, তার মধ্যে একটা মানবতা জেগেছে, মায়া জেগেছে। সে গিয়েছে ওই কুয়া থেকে পানি তুলেছে, তুলে ওই কুকুরটাকে পান করিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, এই মহিলার, এই নোংরা কাজ করা মহিলার আল্লাহ পাকের একটা সৃষ্টির নাপাক সৃষ্টি কুকুরকে পানি পান করানো দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ওই মহিলাটাকে তওবা করিয়ে পরিবর্তন হবার সুযোগ করে দিয়ে ওই মহিলাকে জান্নাতে যাবার রাস্তা করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ
তাহলে আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষকে বাঁচাবার জন্য যদি কথা বলি, মানুষের নিরাপত্তার কথা বলি, মানুষের রুজি রুটির কথা বলি, মানুষকে বাঁচাবার কথা বলি, মানুষের শান্তির কথা বলি, মানুষের বাচ্চারা কি করে বাঁচবে এই কথা যদি বলি, এতে কি আল্লাহ খুশি হবে না? এটা কি ইসলাম নয়? কিছু মাথায় ঢুকছে তো? কিন্তু সমাজকে কি বুঝানো হচ্ছে? হুজুরের ছেলে সব বলতে যাবে কেন? এই জন্য বলছি আমার নবী এইগুলো করেছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ১,৫০০ বছর আগে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা মেনা হুজুরের কোলে আমার রহমতের নবী চলে আসলেন। আমার নবী যখন এসেছিলেন পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিটা কেমন ছিল? মা নিজের ইজ্জত, নিজের জান নিজের ছেলের কাছ থেকে বাঁচাতে পারত না। বাপ বেটির কাছ থেকে, বেটি তার বাপের কাছ থেকে নিজের ইজ্জত, নিজের জান বাঁচাতে পারত না। ধনীদের কাছে গরিবরা নিরাপদে থাকতো না, গরিবদের উপরে জুলুম অত্যাচার হতো। এই যুবকেরা আজকে বলো তো দেখি, তোমাদের এলাকার কথা বলো, ধনীদের কাছে গরিবরা কি নিরাপদে আছে? আওয়াজ দিয়ে বলো, ঘাবড়াচ্ছ কেন? যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দেখতে লেগেছে নারীদের করে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছে, নারীদেরকে হত্যা করছে, নারীদের উপরে জুলুম হচ্ছে, নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে। মুখে হাত দিয়ে বলো, আজকেও নারীরা লাঞ্ছিত হচ্ছে না? হয়নি? আমার দেশের মণিপুরের মতো জায়গায় উলঙ্গ করে নারীদেরকে বেউজ্জুদি করে করে নিয়ে যাচ্ছে। যেখানে বিজেপি সরকার চলছে ওখানে নারীদেরকে অসভ্য করছে, নারীদেরকে ইজ্জত লুটছে, নারীদেরকে উলঙ্গ করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে পুরো পৃথিবী যেখানে সভ্যতার নামে আকাশে চলে যাচ্ছে, সেই জায়গাতে আমার ভারতবর্ষে মণিপুরেতে নিচু জাত হওয়ার জন্য ইসলামের কোনো উঁচু নিচু জাত নেই, কিন্তু তারা বলছে নিচু জাত হওয়ার জন্য প্রকাশ্য নারীকে উলঙ্গ করে নিয়ে ঘোরানো হচ্ছে। এটা সভ্যতার নামে বর্বরতা। তাহলে আজকে নারীদের উপরে জুলুম হবে, নামাজি নামাজ পড়ে কানে তালা দিয়ে বসে থাকবে, রোজাদার রোজা রেখে চোখ বন্ধ করে বসে থাকবে, ইমাম আলেমরা এমন করে নারীদের উপরে জুলুম হবে, তুমি কথা বলবে না। কিসে তুমি নবীর দ্বীনের প্রচারক হলে? কিসে তুমি উম্মতে মুহাম্মাদি হলে? আমার নবী মায়ের জাতকে বাঁচাবার জন্য মার খেয়েছে, আমার নবী নারীর জাতের অধিকার দিবার জন্য মার খেয়েছে, আমার নবী নারীদেরকে অধিকার দিতে গিয়ে বদরের ময়দানে, উহুদের ময়দানে, তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে। এই যুবকেরা আমার নবী এত মার খেয়ে এত কষ্ট করে আল্লাহ নবী নারীদেরকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল জান্নাতু তাতাকামুল উম্মাহাত, প্রতিটা নারী হলো মায়ের জাত, এই মায়ের পায়ের তলায় পুরুষ ছেলের জান্নাত। আরো জোরে বলুন সুবহান। বলো, আমি বলবো না বন্ধ করে দেবো? আমি সবাইকে জিজ্ঞেস করছি, ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই কথা বলবো না বলবো না? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলো, এই হাত সত্য তো? আল্লাহ যে হাত উঠেছে এই হাতগুলোকে আপনি কবুল করুন, এদের জীবনের গুনাহ মাফ করে দেন, এদের ডান হাতে আমলনামা নসিব করেন, এদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ ও কামিয়াবি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যদি ওই মাহফিলে বসে বা দাঁড়িয়ে আমাদের দাবিদার কেউ যদি না চায় যে ইসলামের পক্ষে বলবেন না, তাহলে মনে হয় সে ঘোলা হয় না, চান্ডা ঘোলা হয়েছে না হয়নি? আমি তার উদ্দেশ্যে একটাই কথা বলবো, তওবা করে নাও আমার ভাই, পরিবর্তন হয়ে যা আমার ভাই। পৃথিবীর ইতিহাস তুমি যদি না জানো জেনে নাও, এই পৃথিবীতে কত দাদা এসেছে, আল্লাহ সবাইকে ঠান্ডা করে দিয়েছে। এই পৃথিবীতে কত জালিম সম্রাট এসেছে, আল্লাহ তাদেরকে ঠান্ডা করে দিয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ
আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী দ্বীনের দুশমনদের সাথী হয়ে যাও না। আল্লাহ নবী দয়ার নবী দ্বীনের দুশমনদের সঙ্গী হয়ে যাও না। তুমি যদি এমন একটা ব্যক্তিকে সহযোগিতা করো, এমন একটা ব্যক্তিকে সাথ দাও যে কিনা আমার নবী পাকের দ্বীনের দুশমন, যে কিনা ক্ষমতার জোরে আমার নবী পাকের দ্বীনের উপরে আঘাত দেয়, যে কিনা মিথ্যা ভাবে ইসলামের উপরে নানান দিক দিয়ে আঘাত দেয়, যে কিনা ক্ষমতার জোরে বুলডোজার দিয়ে আমার নবীর ঘর মাদ্রাসাকে ভেঙে দেয়, যে কিনা ক্ষমতার জোরে বুলডোজার দিয়ে আমার মসজিদকে ভেঙে দেয়, এই যুবকেরা তুমি যদি তার সাথ দাও, হয়তো দুনিয়ায় তোমাকে কিছু পয়সা মিলবে, দুনিয়ায় কিছু গাড়ি বাড়ি হবে। মনে রেখে দিও, আল্লাহ পাক তোমাকে যখন শাস্তি দেবে, এই গাড়ি এই বাড়ি এই টাকা পয়সা তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। এই যুবকেরা নামাজ কাজা এটাও গুনাহ, রোজা কাজা এটাও গুনাহ, হজ কাজা এটাও গুনাহ, দাড়ি রাখো না, টুপি পরো না, এই জুব্বা পরো না, দাড়ি বেঁধেছো এটাও গুনাহ, সমাজের মুখে তুমি গান শুনেছো, সিনেমা যাত্রা দেখে ফেলেছো এটাও অবশ্যই গুনাহ। কিন্তু এটা ব্যক্তি জীবনের গুনাহ। তুমি যদি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করে নাও, আমার আল্লাহ গফুর ও গফফার তোমাকে মাফ করে দেবে। তোমার গুনার পরিবর্তে আল্লাহ পাক গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে দেবে। এই জমিনের উপরে এক ব্যক্তির নাম বলে যায় হযরত মালিক বিন দিনার। তিনি একদিন মিম্বারে দাঁড়িয়ে ওয়াজ করতে লেগেছে। সামনে হাজার হাজার মানুষ বসে রয়েছে, হুজুর আমার ওয়াজ করতে লেগেছে। হযরত মালিক বিন দিনার এমন সময় ওয়াজ করতে লেগেছে, জিনার একটা ইতিহাস আপনাকে বলি। একদিন নদী পার হতে লেগেছে, ওই নৌকায় পার হতে হতে মাঝ পথে যাওয়ার পরে মাঝি বলতে লেগেছে, পয়সা দাও, নদী ভাড়া দাও। তখন মালিক বিন দিনার বলতে লেগেছে, আমার কাছে অর্থ নেই, পয়সা নাই। ওই সময় মাঝি বলতে লেগেছে, তুমি যদি অর্থ না দাও, পয়সা না দাও, তাহলে তোমাকে নদী থেকে পানিতে ফেলে দেওয়া হবে। এইভাবে যখন ওনাকে ধরেছে, ওই মাঝি দেখতে লেগেছে পুরো নৌকোর যেদিকে যাচ্ছে ওই দিকটা বাদ দিয়ে বাকি তিন সাইডেতে হাজার হাজার মাছ একটা করে স্বর্ণের মুদ্রা নিয়ে পানিতে মুখটা ভাসিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। মাঝি তো অবাক হয়ে গেল, মাঝি খাবরে ক্ষমা চেয়ে নিল। এই মালিক বিন দিনার একদিন জলসা করতে লেগেছে, ওয়াজ করতে লেগেছে, নসিহত করতে লেগেছে, হাজার হাজার মানুষ শুনছে। এমন সময় একজন দাঁড়িয়ে গিয়ে বলে, এ মালিক বিন দিনার, হুজুর বিয়াদবি নেবেন না, আমার একটা প্রশ্ন জেনেছে আপনার কাছে, আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব। হযরত মালিক বিন দিনার বলে, বলো বাবা কি জানতে চাও? ওই যুবকটা বলতে লেগেছে, হুজুর আমি যখন ছোট ছিলাম আমি আপনাকে নিজে চোখে দেখেছি শরাব পান করে রাস্তায় পড়ে থাকতেন। শুনছেন? শরাব পান করে রাস্তায় পড়ে থাকতেন। আজকে আপনি ওয়াজ করছেন, মেম্বারে উঠেছেন, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কি করে হলো যদি আমাদেরকে একটু শোনাতেন, আমরা উপকৃত হতাম। শুনছো যুবকরা? হযরত মালিক বিন দিনার কথাটা শুনে কাঁদছে। যুবক ভাবছে আমি হয়তো বিয়াদবি করে ফেললাম নাকি। আবার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর আমি আপনাকে অপমান করতে চাইনি, হুজুর বিয়াদবি করতে চাইনি, আপনি বদদোয়া করবেন না, রাগান্বিত হইবেন না। আমি এজন্য জানতে চেয়েছি, আমরাও তো খারাপ আছি অনেক ছেলে, আপনার পরিবর্তন কিভাবে আল্লাহ দিলেন, যদি এই নসিহতটা করতেন আমাদের জন্য এটা ফায়দা লাগতো, ঠিক না বেঠিক? হযরত মালিক বিন দিনার বলছে, বাবা ছেলেরে তার জন্য আমি কাঁদি না বাবা, আমি এই জন্য কাঁদছি, আর কোথায় ছিলাম আমার আল্লাহ আমার কোথায় নিয়ে এসেছে। একদিকে যারা ইসলামকে কোণঠাসা করে দিচ্ছিল, ইসলামকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল, তারা দেখলো আব্বাস সিদ্দিকী তো বিপদ ডেকে এনেছে। তাহলে একটা দুশ্মন, আবার একটা দুশ্মন কি, তাদেরই হাতের পয়সায় যারা তোমাদেরকে শুধু মাশাআল্লাহ বারাকাল্লাহ বাবা সব ঠিক আছে, নরম ভাবে চলো, হালকা হালকা ভাবে চলো, অত বেশি এ করার দরকার নেই, তাদেরকে উপর থেকে চাপ আসছে যে কি করছিস রে, তোর ঘরের লোক ওই দিক চলে যাচ্ছে কেন, হ্যাঁ
কথা মাথায় ঢুকছে না, ঢুকছে না? কিন্তু এটা ভাবতে হবে ভাই, এটা যুব সমাজ সাধারণ মানুষ ভাবতে হবে। এখানে লড়াই যদি তুমি নিজের দলের জন্য করো তাহলে আমার কিছু বলার নেই, লড়াইটা হওয়া দরকার আল্লাহ ও রসুলের পক্ষে দাঁড়িয়ে। তাতে আমার দল তোমার দল, যার দল তার দল তার কাছে থাকে যাক, আল্লাহ ও রসুলের ব্যাপারটা আমাদের সবাইকে একভাবে দেখতে হবে, তাই তো নাকি? এই জায়গায় যদি আমরা ডিভাইডে চলে যাই তাহলে আমরা তো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাচ্ছি। আল্লাহ নবী কতটা কষ্ট করেছে, এই জমিনের উপরে নারী দিও গিয়েছেন তো জেন্ত বুঝে দেওয়া কত। আল্লাহ নবী তাদেরকে কত বুঝান বুঝিয়েছে, তারা আমার নবীর কথা শুনে নে, উপরন্ত আমার নবীর উপরে জুলুম অত্যাচারও করেছে। আমার রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত পর্যন্ত তারা ছড়িয়েছে। আল্লাহ নবী তথাপিও নারীদের অধিকারের জন্য, মায়ের জাতিদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী তাদের কাছে বারবার গেছে। এ যুবকেরা, তরুণেরা, আজ যদি নতুন করে আমরা সেই নবীর উম্মত দাবি করি, আজ যদি আমাদের সমাজে সেই নারীদের উপরে জুলুম হয়, সেই নারীদেরকে অবজ্ঞা করা হয়, সেই নারীদেরকে অবহেলা করা হয়, সেই নারীদেরকে পণের দ্রব্য পাত্র বানানো হয়, সেই নারীদেরকে ভোগের জিনিস বানানো হয়, এ উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে যদি নবীর উম্মত হও, যারা নারীদের জুলুম অত্যাচার অবজ্ঞা করবে, অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে নারীদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে রাখা, অক্ষুণ্ণ করে রাখা, নারীদের মর্যাদাকে বাঁচিয়ে রাখা, এটা তোমার আমার ঈমানের দায়িত্ব আছে না? না, এটা কি ইসলাম নয়? বলুন, ইসলাম নয় না? হুজুর এসে শুধু নামাজের কথা বলুন, তাহলে সব সমস্যা ঠিক হয়ে যাবে। নামাজের কথা 8 বছর বয়স থেকে বাপ মাকে বলতে হয়, জানেন না? আর নামাজের কথা ইমাম সাহেব তো বলছে, প্রতিদিনই তো বলছে। কিন্তু কেউ যদি কোন নারীর উপরে জুলুম করে, অবজ্ঞা করে, বা কোন এতিমের মাল সম্পদ ঝেড়ে আর সে যদি নামাজ পড়ে, তার নামাজ কি আল্লাহ নেবে? এইটা তো জানাতে হবে। কারণ এই সমাজে অনেক লোক আছে এতিমদের উপরে বড় জুলুম করে, অথচ রাসূলুল্লাহ জানিয়ে দিলে কেউ যদি এতিমদের মাথায় হাত বোলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। কেউ যদি এতিমদেরকে খানা খাওয়ায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খানা দিল। কেউ যদি এতিমদের পরনার কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে পরনার কাপড় দিল। কেউ যদি এতিমের মুখে হাসি ফোটায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে হাসি ফোটালো। আল্লাহ নবী জানিয়ে দিলে যে এতিমদেরকে ভালোবাসবে, এতিমদের সাহারা দেবে, এতিমদেরকে পিয়ার করবে, এতিমদের পাশে দাঁড়াবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা কিয়ামতের দিনে, যখন কঠিন বিচারের দিনে, হিসাবের দিনে নফসি নফসি সবাই করবে, দুনিয়ায় অসহায় এতিমের সাথ দেওয়ার জন্য ময়দানে মাশরে সে যখন অসহায় হয়ে যাবে, বড় চিন্তিত, বড় পরেশান হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দাটাকে, ওই বান্দিটাকে এতিমের সাহায্য করার জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে খানা খাওয়াবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তাহলে বলুন, এতিমদের হয়ে বলবো না বলবো না? এতিমদের ওপরে কেউ যদি জুলুম করে, এখন তাদেরকে যদি আমি বলি এরা মানবরূপী পশু, আমি খারাপ হয়ে গেলাম? এক কথা বলছে না? এতিমকে যে লুটছে সে খারাপ নয়,
এতিমের সম্পদ যে মেরে খাচ্ছে সে খারাপ নয়, এতিমের অধিকার যে কেড়ে নিচ্ছে সে খারাপ নয়, নারীর উপরে যে জুলুম করছে সে খারাপ নয়, নারীর অধিকার যে হরণ করছে সে খারাপ নয়, নারীর যে অধিকার ইসলাম দিয়েছে সেটাকে সে বঞ্চিত করছে সে খারাপ নয়। অথচ নারী এতিমদের দুশ্মন যে, তার বিরুদ্ধে যদি সংগ্রামের ডাক দিই, তার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিই, তার বিরুদ্ধে যদি আমার ভাষা হয় সে মানবরূপী একটা পশু, তখনই তো অনেক আমার ভাইয়েরা মৌলী সাহেবরা আবার ফতোয়া দেয়, নই আনা মেম্বারে ভাষাটা বড় কড়া হয়ে যাচ্ছে, একটু শালীনতা দেখানো দরকার। এই কথা শুনছেন? ডাল মে কুছ কালা হ্যায়, ভাগিদারি কিছু একটা ব্যাপার আছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? আল্লাহ নবী নবী দয়া নবী এসে দেখলেন এই জমিনের উপর সন্তানেরা তার মাকে হত্যা করতে লেগেছে, এই জমির উপরে সন্তানেরা তার মায়ের ইজ্জত লুটতে লেগেছে, এই জমিনের উপরে সন্তানেরা তার মায়ের ইজ্জতের উপরে আঘাত দিতে লেগেছে। এটা তো ইতিহাস, এই ইতিহাসটা বলা যদি পাপ হয়, এই ইতিহাসটা বলা যদি সভ্যতার বিরুদ্ধে হয়, তাহলে কি করে আপনাকে বুঝাবো জাহিলিয়াতের যুগে কি কাণ্ডটা হতো। এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা না না এখনো অন্যায় করছো, এখনো জুলুম করছো, এখনো কে পাপ কাজ করছো। আর যেমন নতুন করে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন অনেক ছেলে তার মাকে বিয়ে করছে, অনেক মেয়ে তার বাপকে নেকা করছে। মিথ্যা বলছি? মিথ্যা বলছি? এটা তখন ছিল আম, নতুন করে আবার ঘটছে কেন? এবার কিয়ামত আসবে তো। তাহলে আমার নবী আমাদেরকে কি দিয়েছে এটা তো জানা দরকার, যে কিরকম একটা সভ্য সমাজ দিয়েছে। আল্লাহ নবী ওই সময় তাদেরকে বোঝাতে লাগলেন, তারা আমার নবী পাকের কথা বললো না, আমার নবী পাকের উপরে নানান দিক দিয়ে জুলুম অত্যাচার করলো। আল্লাহ নবী তাদের জুলুম অত্যাচারকে সহ্য করে তাদেরকে বারবার বারবার বোঝাতে লাগলো। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী তাদেরকে বুঝিয়ে দিল, প্রতিটা সন্তান শুনে রেখে দাও, তোমাদের জান্নাত হলো তোমাদেরই মায়ের পায়ের তলা। যে সন্তান তার মাকে ভালোবাসে না, যে সন্তান তার মাকে সম্মান করে না, যে সন্তান তার মাকে স্নেহ ভালোবাসা দেয় না, যে সন্তান তার মাকে আদব করে না, ওই সন্তান জান্নাত পাবে না। কেননা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। পৃথিবীতে যে নারীরা অবজ্ঞা হতো, যে মায়ের জাত পৃথিবীতে জ্বলন্টন হতো, যে মায়ের জাতকে পৃথিবীতে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, যে মায়ের জাতকে পৃথিবীতে নিলামে তোলা হতো, বিক্রি করা হতো, আমার রাসূলুল্লাহ এসে ওই মায়ের জাতকে এত সম্মান দিল, সেই মায়ের পায়ের তলাতে আল্লাহর জান্নাত বলে দিল। আরো জোরে বলুন সুবহান। ভেবে দেখেছে মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত করে দিয়েছে। তাহলে নারী জাতকে ইসলাম কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। আজকে আমরা প্রায় দেখি আমার নবী পাকের নিয়ে বিভিন্ন দেশে ফিল্ম তৈরি হয়, আমার নবী পাককে নিয়ে বিভিন্ন দেশে কার্টুন তৈরি হয়, আমার নবী পাককে নিয়ে বিভিন্ন দেশে মিথ্যা মিথ্যা লেখা হয়, আমার নবী পাককে নিয়ে বিভিন্ন দেশে মিডিয়াতে নোংরা নোংরা মিথ্যা প্রচার করা হয়। এ যুবকেরা অন্য অন্য দেশেও তো দেখতাম, আজ আমার ভারতবর্ষ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় মিডিয়া থেকে শুরু করে আমার নবী পাকের বিরুদ্ধে বারবার মিথ্যা মিথ্যা প্রচার হয়, আমার নবী পাকলে নানা রকম মিথ্যা মিথ্যা কথা হয়। এ না জওয়ানেরা, আজ আমি
আপনাদের কাছে জানতে চাই, আমার নবী পাক 1000 বছর আগে এসে এত কষ্ট করে তোমাদেরকে আল্লাহ চিনালো, এত কষ্ট করে তোমাদেরকে মা বাপের মর্যাদা শিখালো, এত কষ্ট করে তোমাদেরকে নারীর সম্মান মর্যাদার অধিকার দিল, এত কষ্ট করে তোমাদেরকে এতিমের সম্মান মর্যাদা শিখালো। এক কথায় নবী আমার পৃথিবীর জমিন থেকে অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে দিয়ে ন্যায় সাম্য প্রতিষ্ঠিত করলো, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করলো, ঐক্য প্রতিষ্ঠিত করলো। আজ 1400-1500 বছর কেটে যাওয়ার পর তোমার দেশে, তোমার বাংলাতে কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, কেউ মসজিদের বিরুদ্ধে কথা বলবে, কে খাজা হুজুরের বিরুদ্ধে কথা বলবে, কেউ মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে কথা বলবে। এ না জওয়ান তরুণেরা, আর তুমি আমি যদি খামোশ হয়ে থাকি, মনে রাখবে ঈমানের দুর্বল, এই জায়গায় তুমি আমি ধরা পড়ে যাব। কেন আমার রাসূলুল্লাহ যখন চলে গেলে, হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলে, আর পৃথিবীর শাহিনশাহ খিলাফত করতে লাগলে, ঠিক এই সময়তে এক ব্যক্তি মিথ্যা নবী দাবি করলো, মুসাইলামাতুল কাজ্জাব তার নাম, এমন করে খাতমে নবুয়াতের উপরে আঘাত করে দিল। আমার নবী পাকের শান হলো খাতিমুন নবী। শুনছেন তো নাকি? আলোচনা অসুবিধা হচ্ছে? বাবারা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী আমাদেরকে দিন দিতে গিয়ে, মসজিদ দিতে গিয়ে, মাদ্রাসা দিতে গিয়ে, কোরআন দিতে গিয়ে, শরিয়াত দিতে গিয়ে, আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে নবী পাক সিজদায় পড়েছে, মক্কার মুশরিক জালিমরা আমার নবী পাকের পিঠেতে 75 বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আর সহজে তুমি আমি ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, সহজে ওয়াইজিন পেয়েছি, সহজে মুফতি মৌলানা পেয়েছি। এত মুফতির চাপ, এত মৌলানা চাপ, এত ওয়াইজিনের চাপ, এত হাজি ওয়াউজুদের চাপ, এটা আমরা সহজে পেয়ে গেছি। কিন্তু মনে রাখবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, এই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়েছিল, এই পৃথিবীর মানুষগুলো নারীদেরকে অবজ্ঞা করেছিল, এই পৃথিবীর মানুষগুলো মাকে হত্যা করেছিল, এই পৃথিবীর মানুষগুলো খুন খারাপির মধ্যে জড়িয়েছিল। এই অন্যায়কে মিটিয়ে দিয়ে আল্লাহ নবী তোমাকে মসজিদ দিয়েছে, তোমাকে মাদ্রাসা দিয়েছে, তোমাকে কোরআন দিয়েছে, তোমাকে ইনসাফ চিনিয়েছে, তোমাকে ইনসানিয়াতের রাস্তা দিয়েছে, তোমাকে মনুষ্যত্বের রাস্তা দিয়েছে, তোমাকে মানবতার রাস্তা দিয়েছে। সব থেকে বড় বিষয় হলো, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে সেই রবকে চিনিয়েছে, যিনি তোমাকে দুটো কান দিয়েছে সেই রবকে চিনিয়েছে, যিনি তোমাকে আমাকে দুটো হাত দিয়েছে সেই আল্লাহকে চিনিয়েছে, যিনি তোমাকে আমাকে পা দিয়েছে সেই খোদাকে চিনিয়েছে, যিনি তোমার আমার জবানে কথা দিয়েছে সেই আল্লাহকে আমার রাসূল চিনিয়েছে। এত সহজে হয়ে যায়নি গো। আমার নবী পাক যখন বলেছিল মক্কা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মুশরিক জালিমেরা আমার নবী পাককে আঘাত করেছিল, আমার নবী পাককে মেরেছিল, আমার নবীর উপর অত্যাচার করেছিল, এমনকি আমার নবী সিজদায় পড়ে গেছে আল্লাহ, আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমার নবী পাক মাথা তুলতে পারছে না, আবার দুর্গন্ধতে আমার নবী পাকে নিঃশ্বাসিত কষ্ট হতেছে। এমনই সময় নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত যখন ছোট ছিলেন, তিনি যখন দেখতে পেয়ে গেলেন, হাত টেনে 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 আব্বাজান রাসূলুল্লাহর পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়ি ডাকে নাপাতে লেগেছে। আর ভেবে দেখো, রাসূলুল্লাহর কলিজার টুকরি ছোট বাচ্চা খাতুনে জান্নাতে কত কষ্ট হয়েছিল, কত দুঃখ লেগেছিল, কত গন্ধ লেগেছিল, কত আঘাত লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা এইভাবে প্রায় হতো। একদিন নবী পাকের পিঠে এত পচা দুম্বার ভুঁড়ি দিয়েছে, আমার নবী পাক পুরো ঢেকে গেছে, নবী পাক নিঃশ্বাস নিতে পারছে না, মাথা তুলতে পারছে না। খাতুনে জান্নাত আব্বাকে খুঁজতে লেগেছে। আরে
পচা দুম্বার বুড়ি জড়ো করা দেখে ওই জায়গায় আনুমানিক করে সেইগুলো যখন পরিষ্কার করতে লাগলো, ওই জায়গা থেকে রহমাতাল লিল আলামিন মাথা তুলছে। এ যুবকেরা, তরুণেরা, এই দৃশ্য বারবার দেখে আর কচি অন্তর খাতুনে জান্নাতের কেঁদে উঠলো, আর সহ্য করতে পারলো না, মাথাটাকে নত করে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমার বাবাকে যারা কষ্ট দিয়েছে, আমার আব্বাকে যারা বারবার আঘাত দেয়, আল্লাহ আপনি তাদেরকে মিটিয়ে দেন, তাদেরকে শেষ করে দেন। আমার রাসূলুল্লাহ খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলতে লেগেছে, এই ফাতেমা রে, তুমি আমার শরীরের অংশ, তুমি আমারই শরীরের টুকরো, তুমি আমার শরীরেরই অংশ, তুমি যদি বদদোয়া করো আল্লাহ কবুল করে নেবে, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমি রাসূল দিনরা সর্বসময় যাদের জন্য কাঁদি তারা বরবাদ হয়ে যাবে। এই ফাতেমাইরা ছেলে না তো কি হয়েছে, এদের ছেলে 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 একদিন আমি রাসূলুল্লাহকে চিনে গিয়ে আমার জন্য জান পর্যন্ত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ, কত কষ্ট করার পর আমাদেরকে দিন দিয়েছে নবী। খাতুনে জান্নাত বদদোয়া করছে, রাসূল রুখে দিচ্ছে, কিন্তু কচি অন্তর কেঁদেছে। খাতুনে জান্নাত বারবার দেখছে আমার বাবাকে জুলুম করছে, বদদোয়া করে দিচ্ছে। আল্লাহ নবী রুখে দিলেন, কেন? তুমি আমার শরীরের অংশ, তোমার দোয়া কবুল হয়ে যাবে, হয়ে গেলে আমার উম্মতকে আল্লাহ শেষ করে দেবে। শুনছেন? আমাদের ঢুকছে। বাপেরা মন দিয়ে শুনে লাও, আব্বাস সিদ্দিকীকে চিনে লাও। যদি মিশার হয় মিশার মতো মেশো, না মিশার হয় চলে যাও, কোনো অসুবিধা আমার নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি কোনো দোকান খুলে বসিনি যে আমার মাল বিক্রি না হলে আমার চলবে কি করে, আমার বলে কিছুই নাই। এসেছি, আল্লাহ এনেছে, মেম্বারে তুলেছে আল্লাহ, জবানে কথা দিয়েছে আল্লাহ, মাইক্রোফোন মিলিয়ে দিয়েছে আল্লাহ, আল্লাহ তোমাদেরকেও হাজির করিয়ে দিয়েছে। এবারে আমার কাজ হবে যতক্ষণ সময় আল্লাহ দেবে, নবী শোনাবো, নবীর পক্ষে ডাকবো। আসো আসো নবীকে পেয়ার করো, আসো আসো নবীকে ভালোবাসো, আসো আসো নবীর হয়ে লড়াই করো, আসো আসো নবীর হয়ে সংগ্রাম করো, আসো আসো যে নবীর তুমি তার হয়ে যাও, যে নবীর নাই তার থেকে সরে যাও। এই মেসেজটা তোমাকে দেবো, এটা আমার ইমানি দায়িত্ব রয়েছে। এ যুবকেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি বিলকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল, তার মানে হাবিব আপনি বলে দি। আল্লাহ আমার নবীকে বলতে বলছে, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ কে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার হাবিব আপনাকে মেনে আল্লাহ নিজে জানাচ্ছে, যারা আমাকে ভালোবাসো বলো, এটা যদি সত্যবাদী হয়, এই কথাটা দাবি যদি সত্য হয়, প্রথমে নবীকে ভালোবেসে মেনে নাও, প্রথমে নবীর ইত্তেবা করো, প্রথমে নবীর অনুসরণ করো। হ্যাঁ, এখানে প্রকাশ্য ভালোবাসার কথা নেই। এই উলামারা হয়তো চিন্তিত হতে পারে, না চিন্তা হবার কিছু নেই। ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है, इसीलिए तो तफसीर उठाना पड़ता है। तफसीरे देखो, इत्तेबा করতে গেলে ভালোবেসে করতে হয়। এই আমার নবীকে ভালোবেসে যারা ইত্তেবা করবে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনাকে ভালোবেসে মেনে নেবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তারা আমাকে বড় মেহেরবান পাবে, বড় দয়ালু পাবে। তারা যে জুলুম করেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, জেনা করেছে, ভুল করেছে, শরাব পান করেছে, ইত্যাদি 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 ইত্যাদি, যা পাপ করেছে, আমাকে তারা বড় দয়ালু পাবে,
আমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাহলে আগে ঠেললেন কে? বলুন, আমাদের কাছে আগে দিচ্ছেন কে? কথা বলবেন তো, শুনছেন তো নাকি? এই যুবকরা বুঝছো তো নাকি? আল্লাহ দিচ্ছে। তোরা যদি আমায় পেতে চাস বা আমাকে ভালোবাসি, যেটা যদি সত্য হয়, আগে আমার নবীকে ধর। যদি ধরতে পারিস তাহলে আমি তোদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। আর আমি যাকে ভালোবাসবো সে যা জুলুম টুলুম করেছে আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে, তার মানে আমি তাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী বাদ দিয়ে প্রেম কাকে বলে? আমার ভালোবাসাকে গাল দেবে আমি চুপ করে থাকবো? আমার ভালোবাসাকে আঘাত দিলে আমি তার সঙ্গে মিশবো? কথা বলো, কথা বলো। আমার ভালোবাসাকে ছোট বড় কথা বলবে, আমি তার সঙ্গে কি বলে পার্টিসিপেট করব, হ্যাপি নিউ ইয়ার করব, হাই হ্যালো করব, কি শুভেচ্ছা বার্তা পাঠাবো? এটা কি ভালোবাসা? ভালোবাসা কি? আমি যাকে ভালোবাসি তার বিরুদ্ধে যে কথা বলবে, ক্ষমতা থাকলে হাত দিয়ে তার বিরুদ্ধে লড়বো। হাতে যদি ক্ষমতা না থাকে তার মুখ দিয়ে তার বিরুদ্ধে লড়বো। মুখেও যদি ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে তার থেকে সরে যাব। এটাই তো ভালোবাসা। তাই ইসলাম তো এটাই বলেছে, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। এ যুবকেরা, তরুণেরা, আবার বলে যাচ্ছি, মন দিয়ে শোনো, ঈমান যদি না থাকে কিছুই থাকবে না। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখও প্রতিবাদ করো, ক্ষমতা নেই অন্তর দিয়ে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি তোমার মধ্যে না থাকে, আল্লাহ রাসূল বললেন তার মধ্যে ঈমান বলে কিছু না। শুনছেন? উদাহরণ হিসাবে দেবো একটা। কেউ বলল আমি ক্ষমতায় রয়েছি, আমি আইন করে মসজিদ মাদ্রাসাকে দখল করে নেব, এটা নাই না অন্যায়। ক্ষমতা থাকলে হাত দিয়ে তাকে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তা না করে তুমি তার সঙ্গে উঠা বসা করো, হুজুরের হুকুম অনুযায়ী তোমার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই তার ঠিকানা কোথায়? আর কেউ যদি বলে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার জন্য বাংলায় কোনো কথা বলা যাবে না, দিল্লি চলে যাও, এটা নাই না অন্যায়? তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে রাসূলুল্লাহ আদি হাত দিয়ে লড়ো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে এরপরও যদি তার সঙ্গে মেশো, তাকে প্রেয়ার করো, তাকে সাপোর্ট করো, তার গুণ গাও, তার ক্ষমতাকে টিকিয়ে রাখো, রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী তার মধ্যে কোনো ঈমান নাই। এই কথা বলা কি আমার অপরাধ? যদি কোনো মুসলমানের ছেলে বলে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য এই বাংলায় কথা নয় দিল্লি চলে যাও, তার জন্য কি এই কথাটা প্রযোজ্য নয়? কি বলবেন তো? তাহলে তারও বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তাই তো নাকি? আল্লাহকে ভয় করো, আল্লাহর
যদি মনে করো কেউ আমাকে মেরে ফেলবে, এর কোলে ওঠা দরকার, ও মরে ফেলবে, ওর সাথ দেওয়া দরকার, ওই ইসলামের একটু ক্ষতি করছো তো কি হয়েছে? জান বাঁচাবার জন্য যদি তুমি ইসলামের দুশ্মনের সঙ্গে মিশে চলো, তাহলে আমি বলতে চাই আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে তোমাদের ঘরগুলোকে জমিনে ঢুকিয়ে দেয়, তখন কে বাঁচাবে? আল্লাহ যদি মহামারী দিয়ে এলাকায় এলাকায় লাশ বানিয়ে দেয়, তখন তোমাকে কে বাঁচাবে? আল্লাহ যদি তোমার এলাকাতে এমন করে জমিনকে ধসিয়ে দেয়, কে তোমাকে বাঁচাবে? আল্লাহ যদি তোমাকে বিমার দিয়ে তুলে নেয়, কে তোমাকে বাঁচাবে? এ যুবক, মৃত্যু একদিন না একদিন হবে। তোমার আমার জিন্দেগির মাকসাদ হলো একটাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো। যার যতটুকু ক্ষমতা আছে ততটুকু করো, যার হাতে ক্ষমতা আছে হাত দিয়ে লড়বে, যার মুখে ক্ষমতা আছে মুখ দিয়ে লড়বে, যার হাতে মুখে অন্তর দিয়ে ঘৃণা করবে। কোনোভাবে কোনো কায়দায় অন্যায়কে সাপোর্ট করা যেতে পারে না, অন্যায়কে টিকিয়ে রাখা যেতে পারে না। আর এখানে আরেকটা কথা মনে রাখবে, অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতি করলে কাবিরা গুনাহ হয়, দিনের ক্ষতি করলে ঈমান চলে যায়। কেননা দিন এটা ইসলামের ঈমানের সাথে। নিজের ক্ষতি করেছো, নামাজ কাজা রোজা কাজা দাড়ি ছেড়েছো, হজ করোনি, ভুল করেছো, এটা কাবিরা গুনাহ হবে, মাপ আল্লাহ পাকের কাছে কাঁদলে হয়ে যাবে। কিন্তু দিনের ক্ষতি যদি তুমি করো, আল্লাহ পাক তোমাকে মাফ করবে না। এ নওজওয়ানেরা, এই ভারতের জমিনে একটা রাজা ছিল যার নাম হলো আকবর। সে ইসলামকে মিটাবে বলে দ্বীনে ইলাহি নামে একটা কিতাব লিখেছিল। ওই কিতাবটাকে এমন করে অনেক বড় গাছের উপরে ঝুলিয়ে দিল। ওই কিতাবটা লেখার সময় আকবর নিজে লিখতে পারেনি গো, অনেক টাকা দিয়ে, অনেক অর্থ দিয়ে তৎকালীন সময় দুনিয়াদার মুফতিকে, দুনিয়াদার আলেমকে, দুনিয়াদার স্কলারদের করে খরিদ করে দিয়ে তাদের দ্বারাই কিতাবটাকে লিখেছিল। ওই কিতাবটাকে নিয়ে হতভাগা আকবর ওই মুনাফিক মুফতি মৌলানা বক্তাদের দ্বারা দেশের মধ্যে প্রচার করেছিল। আকবরের উপরে আসমানি কিতাব আবার এসেছে। ওই সময় মুজাদ্দিদে আল-ফিসানি তিনি আকবরের বিরুদ্ধে লড়েছিল। এই লড়াই বিশাল জোর হয়েছিল। একদিকে হাজার হাজার পাগড়ি টুপি দাড়ি বড় বড় স্কলার, বড় বড় বক্তা, বড় বড় মুফতি, অপরদিকে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি। কিন্তু আমার আল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানিকে বিজয়টা লাভ করেছিলেন। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। অসুবিধা হচ্ছে আলোচনায়? আসো, সময় অনেক বেড়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিকের কথাটা বলে দিই। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে রওনা দিল। এদিকে মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য দিয়েছে ইসলামের দুশমনেরা। প্রত্যেকের হাতে উলঙ্গ তরোয়ার রয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবকে ওই 90,000 সৈন্য ঘিরে রেখেছে। সর্বসময় তার বিচখানে বসে সে এমন করে ইসলাম বিরোধী কথা বলতে লেগেছে। আজ আমরা দেখছি ইসলামের বিরুদ্ধে যারা বলছে তাদের বিরুদ্ধে আজকাল হুকুমতরা তাদেরকে বড় প্রশাসন দিয়ে রেখেছে। তারা প্রশাসনের পাহারায় ঘুরে বেড়াতে লেগেছে। উদাহরণস্বরূপ বলে যাচ্ছি, ওই যে পূর্ব মেদিনীপুরে একজন বারবার মুসলমানদের বিরুদ্ধে বলছে, খেয়াল করে দেখুন ওর আগে পিছনে পুলিশের গাড়ি ভর্তি করে রেখেছে। কে দিয়েছে? সরকার। কেন? কি বল? তো মুসাইলামাতুল কাজ্জাবকেও পাহারা দিয়ে রেখেছে। কি বল? আরে মিলাতে হবে। তুমি কি ভাবছো সেই দিনে ইতিহাস ঘটবে না? যুগে যুগে পরীক্ষা হবে। বাবেরা, নওজওয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের গায়ে চলে গেল। গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কোরআন
যেখানে বলছো আলাকে রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, তুমি কেন মিথ্যা নবী দাবি করছো? আল্লাহ পাক কোরআনে যেখানে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ঘোষণা করে দিয়েছে, ওই জায়গায় তুমি কেন নবী দাবি করছো? রাসূলুল্লাহ ইসমাখের মধ্যে জানিয়েছে আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, সেখানে তুমি কেন নবী দাবি করছো? এ মুসাইলামাতুল কাজ্জাব, এই অন্যায় থেকে তুমি ফিরে আসো। কেন মানুষের মধ্যে বিভেদ তৈরি করছো? কেন মানুষের মধ্যে অন্যায় অত্যাচার ছড়াতে লেগেছো? মুসাইলামাতুল কাজ্জাব এমন করে আবু বকর সিদ্দিকের কোনো কথা শুনছে না। সে ভাবতে লেগেছে আমার সঙ্গে 90,000 রয়েছে আর আবু বকরের সাথে মাত্র 10,000 আছে। পথে এই কথা শোনা যাবে না, আমি যেটা বলেছি সেটাই। এই সুযোগে আবু বকর সিদ্দিককে শেষ করে দেওয়া যায়। কেন? 10,000 আর আমার হাতে 90,000। আজও কেউ কেউ ভাবছে এরকম, মুসাইলামাতুল কাজ্জাবের মতো আজও অনেকে ভাবছে যে আমার হাতে সুপার পাওয়ার, আমার হাতে মিলিটারি আছে, আমার হাতে ফোর্স আছে, আমার হাতে AK-47 আছে, আমার হাতে জেট ফ্লাইট আছে, এ আছে, ও আছে, হ্যান আছে। এই সুযোগে মুসলমানদের শেষ করে দেওয়া যায়, ভাবছে না? হবে না? কথা বলুন। আমাদের কাছে যেই নবীর দিনের দুশ্মন হবে, সে যেই হোক, তার সাথে আর সম্পর্ক আমরা রাখতে। সে যদি পীরের বেটা হয় তাও তার সাথে নয়, সে যদি মুফতির বেটা হয় তার সাথেও নয়, ইমামের বেটা হয় তার সাথেও নয়। কথা মাথায় থাকবে তো নাকি? আর হুজুরের পক্ষে যে থাকবে আমরা তার সাথে থাকবো। এ বিষয়ে ছোট একটা কথা বলে যায়। এক ইহুদি ঘরের ছেলে আল্লাহ নবীকে বড় মহব্বত করেছিল। নবী পাকের সাথে 7 বছর ছিল, কিন্তু ইমানের কলেমা পড়েনি। একদিন সে বিমারে পড়ে গেছে। আল্লাহ নবী তাকে দেখতে তার বাড়িতে গেল। হে যুবকেরা, তার মাথাতে যে হাতটা দিল, নবী আমার হাতটাকে টেনে নিয়ে বলতে লাগলেন, বাবা যুবকরে, 7 বছর ধরে তুমি আমার সঙ্গে ছিলে, কোনো দিনের জন্য আমি মুহাম্মদকে মানবতার বিরুদ্ধে কোনো কাজ করতে দেখেছো? সে বলল না, দেখেনি। ইনসাফ ইনসানিয়াতের বিরুদ্ধে কোনো কাজ করতে দেখেছো? সে বলল না, দেখেনি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলেরে, কখনো কি তোমাকে কোনো জিনিসের জন্য আমি হুকুম করেছি, জোর করেছি, আবদার করেছি? সে বলল না, করেননি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, তুমি আমাকে 7 বছর ধরে আমার সাথে সাথে উঠেছো, বসেছো, ঘুরেছো। আমি রাসূলুল্লাহ তোমাকে মহব্বত করে নিয়েছি বাবা, তাই তোমাকে একটা কথা বলবো বাবা, আজ আমার এই কথাটুকু তুমি মেনে নাও। কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব আমি মুহাম্মদ নিজে নিয়ে নিব। হে বাবা ছেলে, একটা বার তুমি দিল থেকে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूँ। এটা দিল থেকে মেনে মুখ দিয়ে একবার উচ্চারণ করে দাও। এই কথা যখনই বলেছে, ওই যুবকটা তার বাপের মুখে দিয়ে তাকাচ্ছে। বাপ তৎকালীন সময় মদিনার বুকে ইহুদির বড় আলেম ছিল, ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিল। ওই বাপ বলতে লেগেছে, বাবা ছেলেরে, দেরি করিস না বাবা, 7 বছর ঘুরে ঘুরে ইনাকে চিনতে পারলি না, আমি চিনতে পেরে গেছি। ইনি আখরি নবী, নূর নবী, দয়ার নবী। চিনার কথা আমাদের মুসা জানিয়েছে, চিনার কথা আমাদের উজায়ের নবী জানিয়েছে, চিনার কথা ঈসা রুহুল্লাহ জানিয়েছে। ইনি হলেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবারে, যা বলছে মেনে নে। আল্লাহ নবী পড়াতে লাগলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ মাও কলেমা পড়ে, ছেলেটাও কলেমা পড়ে, কিন্তু ছেলেটা যেই কলেমা
কালেমাটা পড়ে নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, এ বাবা সাহাবারা, আমি যখন ওর কপালে হাত দিয়েছিলাম আমি বুঝতে পেরে গেলাম আজরাইল হাজির হয়ে গেছে। আমি আজরাইলকে বললাম অপেক্ষা করো, কারণ আমাকে ভালোবেসেছে, একে আমি জাহান্নামে যেতে দিতে পারি না। এই জন্য আমি তাকে বললাম, বাবার একটা সুযোগ দে, শুধু একবার ইমানটা এনেলে, একবার এনেলে, ডিউটি করিসনি, ভুল করেছি, তুই সুযোগ পাবি না, কিন্তু মনে রাখবি আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাব। এ বাবা সাহাবারা গোসল দাও, আমি নবী খোদ নিজে এই যুবকটা জানাজা পড়াবো। আরো জোরে বলুন সুবহান। এই যুবক যিনি ছিলেন ইনি এখন সাহাবী হয়েছেন। গৌস পাক বড় পীরের থেকেও দামি, খাজা গরিবের নওয়াজের থেকেও দামি। ইনাকে সম্মানিত করলো কে? আমার হুজুরের উপরে ঈমান। আর এই ঈমান পেল কিসের বদৌলতে? হুজুরের প্রেম ওকে ঈমানের আলো দিল। জোরে বলুন সুবহান। তো যাক, অনেক কথা বলে ফেললাম, আমার খেয়ালই নেই, ঘড়ি তো ঘোড়ার থেকেও আগে ছুটছে। আর কেউ আছে নাকি? তাহলে ছোট করে দিই, আপনাদের কষ্ট হচ্ছে। নবী সালাম, হে নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ पर আখনে उकारा, सज पैगंबर हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। সকলে গায়ে গায়ে বসেন, এখনই দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি।